আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে জুতা এবং ঝাড়ু মিছিল নিয়ে বের হলো বাংলাদেশের সাধারণ জনগণ। আসুন আগে একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং হাসিনার সময় অনেক দাম আছিল, আরো অনেক সবাই হস্তা করে দিছে। হাস্তার চোটে খাইতেও পারি না। স্বাধীনতার গোষ্ঠী গিলাই স্বাধীনতা, এটা স্বাধীনতা বলে? 50 টাকা জিনিস 100 টাকা হয়েছে, 20 টাকা জিনিস 40 টাকা হয়েছে, এটার কি স্বাধীনতা বলে? হ্যাঁ, আগের থেকে বেশি স্বৈরাচার অঞ্চল আছে। কেন চাউলের দাম ঊর্ধ্বগতি, তেলের দাম ঊর্ধ্বগতি, সবজি কিনতে পারি না? স্বৈরাচার মুক্ত করে কি পেয়েছি ডাক্তার ইউনূস সাহেবের কাছে জানতে চাই। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আসলে মানুষ কি করবে ভাই বলেন? মানুষ তো বর্তমান বাঁচতে চায়। যারা নাকি সাধারণ মানুষ ভাই, তাদের বর্তমান বেঁচে থাকাটা একটা যুদ্ধের মতো হয়ে গেছে। বর্তমান বাংলাদেশের প্রতিটি নিরহ মানুষ তারা যুদ্ধ করে মনে করেন বাঁচতেছে। দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী। শুধু এটাই না, এই সার্জিস হাসনাত নাকি 100 করে 200 কোটি টাকা নাকি পর্যন্ত আপনার হাতিয়ে নিছে। আসুন আর একটা ভিডিও দেখে আসি। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। আচ্ছা শুনেন, শুধু এটাই না, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের জন্য বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ বর্তমান ঢাকার ভিতরে আন্দোলন শুরু করছে। শুধু এটাই না, সমন্বয়ক সার্জিস হাসনাত এদের বিরুদ্ধেও কঠিন অবস্থা নিচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। দেখেন একটা কথা বলি, আর যাই হোক না হোক, অন্তত বাংলাদেশের এই দ্রব্যমূল্যের দিকে কিংবা বাংলাদেশের সাধারণ মানুষের দিকে তাকানোর দরকার ছিল। তারা এটা করবে না, তারা বাংলাদেশের সাধারণ মানুষের দিকে তাকাবে না। তারা বর্তমান সংস্কারের নামে করতেছে মনে করেন দুর্নীতি, করতেছে বাটপারি। ভাই এগুলো কি আমার কথা? শুধু এটাই না, বর্তমান সাধারণ জনগণ জানেন কি বলতেছে? এটা হচ্ছে আপনার সাধারণ মা বোনদের কথা, যে অন্তর্বর্তীকালে সরকার কিংবা সার্জিস হাসনাতকে যদি পাই, জুতা দিয়া পিটামো, যদি আমার মরণ হয় হোক। আসুন আরেকটা মায়ের কথা শুনে আসি। আচ্ছা শুনেন, এই যে মানুষগুলো যে কথা বলতেছে, আপনি জানেন তার ভিতরে আসলে কতটা কষ্ট, কিংবা সে সংসার চালাতে পারতেছে না, সে তার পরিবার চালাতে পারতেছে না। এর জন্যই ভাই আজ সাধারণ মানুষ মনে করে রাস্তায় নেমে গেছে। এর জন্যই একটা মানুষ আসলে তার দেওয়ালে পিঠ ঠেকে গেলে কিংবা তার পরিবারের অবস্থা কতটুকু নিচে নামলে কিংবা কতটা কষ্টে যদি সে থাকে, সে মনে করেন সাংবাদিকদের সামনে এসে কিংবা বাংলাদেশের জনগণের সামনে এসে তিনি এই ধরনের বক্তব্য রাখেন। আপনি কল্পনা করতে পারেন তিনি কি বলছে? দেখছেন যে আমি মরেও যেতে পারি, কোনো সমস্যা নাই, তারপরও এদেরকে আমি জুতা পেটা করবো। কেন বললেন এই কথা? কেন বললেন এই কথা? আপনি জানেন যে বর্তমান সাধারণ মানুষ বেঁচে থাকতে পারতেছে না, আর আপনারা বর্তমান সেই টেন্ডারবাজি করতেছেন, অমুক টেন্ডারবাজি করতেছেন, আপনারা এটা করতেছেন, সেটা করতেছেন, দেশে আপনারা একটা অরাজকতার সৃষ্টি করতেছেন। আপনারা এখন পর্যন্ত দ্রব্যমূল্যের দাম আপনারা নিয়ন্ত্রণে আনতে পারলেন না। আমি আমার অনেক ভিডিওতে বলছি যে বাংলাদেশের সাধারণ মানুষের দিকে তাকান রে ভাই, সাধারণ মানুষের দিকে তাকান। আসুন আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাই যে বর্তমান এই দ্রব্যমূল্যের দাম কিরকম, বা মানুষজন বাজার করতে পারতেছে কিনা। আসুন দেখে আসি। আগেই ভালো ছিলাম, ওই আবার শেখ হাসিনার আইন আবার বহান্য দরকার, ওনারা দিয়ে দেখান দরকার দেশকে আমরা চালাই। দেখো একবারে স্বাধীন করে উল্টে গেলাইছে দেশের। কিছু কিছু দেশের লেগে মাত্র 10-15টা মানুষের লেগে আজকে দেশের এই অবস্থা। আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। আগে সব জিনিসের দাম কমা ছিল, এখন সব জিনিসের দাম বাড়তি। একেবারে দেশ স্বাধীন করে কি করছে? মানুষের কষ্ট আরো বাড়াই দিছে। দ্রব্যমূল্যের জিনিসের দামের কমাইতে উনি কি নির্বাচন দিব? উনি নির্বাচন কি দিব? ওনারা পঞ্চায়েত সমিতি চালাইতে, উনি সমিতি চালাইতে পারবো? উনি কি বাজার চালাইতে পারবো? 50 বার টাকাটা গুনছি যে মিলাইতে পারবো কিনা তরকারি, 50 বার গুনছি আর কিনছি। এইভাবে কি বাজার করা যায়? 2 ঘন্টা রুটো করতেছি, এত দাম। যে জায়গায় যায় 120 টাকা, 100 টাকা, 150 টাকা সব কেজি। কেমনে কিনো? কয় টাকা কাম করবো, কয় টাকা খাইবো মানুষ? এত দাম হইলে 120 টাকা পেঁয়াজের কেজি, 120, একটু ভালো হইতে গেলে 120 টাকা, আর হলো 110 টাকা নিম্নমানের। কেমনে নিব মানুষ? কর চাউল কিনতে গেছি, আগে নিছি আপনার মনে করেন
1600 টাকা বস্তা নিছি, এখন নিলাম 1800 টাকা, 1900 টাকা বস্তা, 2200 টাকা বস্তা। কেমনে কিনবো? একটা বস্তা যদি 500 টাকা বাড়তি হয়, কেমনে কিনুন? মানুষ খাইব কি? হ্যাঁ, এই বর্তমান পরিস্থিতি দায়ী ছাত্ররা। আগেই ভালো ছিলাম, আগে সব জিনিসের দাম কমা ছিল, এখন সব জিনিসের দাম বাড়তি। একেবারে দেশ স্বাধীন করে কি করছে? মানুষের কষ্ট আর বাড়াই দিছে। আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, আমরা অশান্তিতে চলতেছি, কার কথা বলবো? আমাদের যে ক্ষুদ্র ঋণের আওতায় আনা হয়েছে, এটা হলো তাদের একটা পলিসি, মানে চালাকি। আমরা তো এই দেশের নাগরিক, আমাদের তো 5টি মৌলিক অধিকার আছে। আমাদের মৌলিক অধিকার আছে কি নাই? আমাদের মৌলিক অধিকার কোথায়? আমরা রিক্সা চালকদের মৌলিক অধিকার চাই, আমি কারো কিস্তি চাই না। এখানে যতগুলো রিক্সা চালক দেখছেন সবগুলো সেই ডক্টর ইউনূসের শোষণের শিকার। শুনেন একটা কথা বলি, এই ভাইটি যে বলল যে উনি আসলে দেশ চালাতে পারবে না, উনি হচ্ছে এনজিও সরকার, ওনাকে বলেন এনজিও চালাতে। তিনি একদম সত্যি কথাটাই বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে আর যাই হোক, বর্তমান বাংলাদেশের যে দুর্দশা ভাই, দেশ কখনোই ভালোভাবে চলবে না। বুঝতে পারতেছেন? ওনাকে আসলেই এনজিও সরকার যে বলে, মানুষ খারাপ বলে না ভাই। একজন এনজিও সরকার দিয়ে কখনো বাংলাদেশ চলে না, কোনো দেশ চলে না। সে মনে করেন আপনার ব্যাংকের ক্ষেত্রে আপনার কিভাবে লোন দিবে, কিভাবে করবে, তিনি এটার জন্য এক্সপার্ট, কিন্তু একজন সরকার হিসাবে তিনি টোটালি হচ্ছে মনে করেন ব্যর্থ। দেখেন আপনি বাংলাদেশের দিকে একটাবার তাকান, বর্তমান এই সমন্বয়কারীরা কি করতেছে। আপনারা তো স্টুডেন্টদের আরেকটা বক্তব্য শুনলেন যে সার্জিস আর হাসনাত এদের নাকি 100 করে 200 কোটি টাকা নাকি পাওয়া গেছে, তার মুখের বক্তব্য। এটা তো আমি বলতেছি না, শুনছেন কি না? তাহলে দেশে বর্তমান একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে ভাই। আজ সাধারণ মানুষ বাঁচতে চায়, সত্যি আজ সাধারণ মানুষ বাঁচতে চায়। আমি বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি অরিজিনালি পদত্যাগ করে ফেলেন। বুঝতে পারছেন? আপনাকে দিয়ে দেশ চলবে না। সাধারণ মানুষ কেন বলতেছে যে আগের সরকারই ভালো ছিল, আগের সরকারই ভালো ছিল? এদের কি আপনার বাসায় থেকে টেনে হেসড়ে আয় না, তারপর কি আওয়ামী লীগের হয়ে কথা বলাইতেছে? কিছু বললেই বলবেন যেগুলো আওয়ামী লীগ। আরে ভাই, এই এত মানুষ, সাধারণ জনগণ, রিস্কাওয়ালা থেকে শুরু করে এরা সবাই কি আওয়ামী লীগের? হ্যাঁ, আর এদেরকে কি আপনার টাকা দিয়ে আনছে? আনে নাই তো ভাই। এগুলো হচ্ছে বাংলাদেশের একজন সাধারণ মানুষের বক্তব্য, একজন সাধারণ মানুষের চাহিদা, যে নাকি মনে করেন তার পরিবার চালাইতে হিমশিম খেতে হয়। আপনি কল্পনা করতে পারেন যে একটা মানুষ নাকি আপনার দিন গেলে, মানে সারাটা দিন সে অক্লান্ত পরিশ্রম করে, সে 500 টাকা উপার্জন করে। এখন সে যখন বাজারে যায়, সে 500 টাকার ভিতরে তাকে তো বাজার করতে হবে, কিন্তু সে 500 টাকার ভিতরে হয় না, বাজার করতে পারতেছে না। বিধায় তারা এখন বলতেছে যে আগের সরকারই ভালো ছিল। বাংলাদেশ কি রিচ? বাংলাদেশের প্রতিটি পরিবার কি রিচ? না তো ভাই, আমরা হচ্ছে গরিব একটা দেশ। আমাদের দেশের অনেক অভাব। এই অভাব অনটনের দেশে আপনারা দ্রব্যমূল্যের দাম যদি আপনারা নিয়ন্ত্রণে না আনেন, কিংবা সাধারণ মানুষের সুযোগ সুবিধা কিংবা ভালো মন্দের দিকে যদি আপনারা না তাকান, তাহলে কি করবেন আপনারা সরকারের থেকে? বলেন কি করবেন? একজন সরকারের প্রধান দায়িত্ব কি থাকে? বাংলাদেশের জনগণকে কিভাবে নিরাপত্তা এবং তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, তাই নয় কি? আপনারা সেটার দিক দিয়ে টোটালি হচ্ছে ব্যর্থ। উল্টো দিকে আপনারা কি করতেছেন? অমুকের এইটা দখল করলো, অমুকে সেটা করলো। আপনারা ওই যে আওয়ামী লীগের উপরে মব জাস্টিস চালাবেন, ছাত্রলীগকে নিষেধাজ্ঞা করে দিচ্ছেন, সেটা করতেছেন। আরে ভাই, এই নিষেধাজ্ঞা করার তো আপনাদের অধিকার না, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার। জনগণ ডিসাইড করবে। এইটার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ আরো ক্ষিপ্ত আপনাদের উপর। বুঝতে পারছেন? দেখেন একটা কথা বলি, বাংলাদেশের মানুষের অহংকার আপনারা সহ্য করতে পারবেন না। যখন নাকি মানুষ পেটের দায়ে তার পরিবারের মুখের দিকে তাকিয়ে দেখবে যখন যে আমার পরিবার ভালোভাবে চলতেছে না, বা আমি সম্পূর্ণভাবে আমার পরিবারকে চালাতে পারতেছি না, মানুষ যখন পেটের খিদায় রাস্তাঘাটে নেমে যাবে আপনার পতনের জন্য, তখন কিন্তু এই সমন্বয়ক উপদেষ্টারা কেউ কিন্তু বাঁচতে পারবেন না। এটা মাথায় রাখেন। তাই সময় থাকতে হলেও এই সাধারণ মানুষদের দিকে তাকান, দেশের দিকে তাকান। দ্রব্যমূল্যের দাম আপনারা নিয়ন্ত্রণে আনেন। এই সমস্ত সিন্ডিকেটগুলো কারা করতেছে? এগুলা তো আপনারাই তো এদেরকে বসাইছেন প্রতিটি প্রতিষ্ঠানে। আপনারা বসান নাই, তাহলে আপনারা তো একটা চুর বাটপারি বসায় রাখছেন। ভালো হয়েছে? হয় নাই তো। সিন্ডিকেট সেই আগের জায়গায় রয়েছে। দেশের দিকে তাকান ভাই, মানুষের দিকে তাকান। দর্শক বন্ধুরা, আমি আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।